করে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যেখান থেকে স্টুডেন্টদের আসতে দেওয়া হচ্ছে এবং চারপাশে পুলিশ মোতায়েন করা হচ্ছে। সমস্ত দিকে কিন্তু ফোর্স ডিপ্লয় করা হচ্ছে বিষয়টি। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং প্রায় শান্তি বলা চলে যা পরিস্থিতি, এবং পুলিশের তরফ থেকে যারা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় দেখেছেন যে এই মুহূর্তে কোনো জমায়েত নেই, এবং সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। এবং পুলিশের তরফ থেকে যারা উচ্চপদস্থ অফিসার, ইতিমধ্যেই সিপি তিনি উপস্থিত হয়েছেন এবং তা সিপি সহ আরও উচ্চপদস্থ যারা অফিসার তারাও উপস্থিত হয়েছেন। স্যার স্যার পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণে? আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে তো স্যার? এই মুহূর্তে পুলিশ বৈঠক করছেন এবং সেই যে ছবিটা দেখাচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ অবস্থান আস্তে আস্তে ফিরে এসছে, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানকার যে পুলিশ উচ্চপদস্থ অফিসার ছিলেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। এবং উল্টো দিকে যে রাস্তার ছবি, সেই ছবিটাও দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক খোকনকে, যেখানে বিভিন্ন কয়েক ঘন্টা আগেও যেখানে জমায়েত ছিল, এই মুহূর্তে কিন্তু সেই রাস্তায় কোনো জমায়েতও নেই এবং আমজনতা তারা রীতিমতো হেঁটে ফিরছেন, সেই ছবিও দেখতে পাচ্ছি। এবং গাড়ি চলাচলও আস্তে আস্তে কিন্তু এই রাস্তায় শুরু হচ্ছে, বেশ কয়েকটি বিক্ষিপ্ত গাড়ি সেগুলো কিন্তু যাচ্ছে, যাতায়াত করছে, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে এবং পুলিশ ফোর্স তারা এই মুহূর্তে ফিরে যাচ্ছেন এবং সেই ছবিও দেখাচ্ছি, সেই ছবি আমরা দেখাচ্ছি। পুলিশ ফোর্স তারা ফিরে যাচ্ছেন এবং রাস্তায় গাড়ি চলাচল সেটাও শুরু করা হয়েছে। মোটামুটি এই মুহূর্তে রাত 3টের যদি ছবি তুলে ধরি, যে কয়েক ঘন্টা আগের যে খণ্ডযুদ্ধের ছবি নিউজ 18 বাংলার পর্দায় ছিল, সেটা অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে, পুরোটাই নিয়ন্ত্রণে। এবং এই মুহূর্তে পুলিশ তারা তাদের জায়গায় ফিরে যাচ্ছেন এবং গার্ডরেল করে আটকে রাখা হয়েছে স্টুডেন্টদের, যেখানে স্টুডেন্টরা শ্যামবাজার একদম পাঁচমাথার মুখে সেখানে তারা জমায়েত করে রয়েছেন। কিন্তু এছাড়া এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এটা অবশ্যই বলা চলে আরজিকর চত্বর এবং শ্যামবাজার চত্বর পুরোটাতেই। আরজিকর হাসপাতালের সামনের ছবি আমরা তুলে ধরছি। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনলো পুলিশ অফিসাররা এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি এই রাত ঘড়ির কাঁটায় কিন্তু এখন 2:55, এখনো তিনি পথে রয়েছেন, রাস্তায় আছেন। অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, স্বাভাবিক রয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল আরজিকর হাসপাতালে, সেখানে যে রণক্ষেত্র পরিস্থিতি 12:25 তৈরি হলো, সেখানে মহিলাদের রাত দখল প্রতিবাদ কর্মসূচি, যে প্রতিবাদ কর্মসূচিতে সাড়া দিয়েছিল রাজ্যের সমস্ত মহিলারা এবং তারা আজ পথে নেমেছিলেন এবং তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছিল আরজিকর হাসপাতালের সামনে। আর ঠিক তখনই ঘড়ির কাঁটায় 12:25 আচমকা বহিরাগতদের তাণ্ডব, হামলা সরকারি হাসপাতাল, এই আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ, সেখানে জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলো, তাণ্ডব যেভাবে চালানো হলো, বহিরাগতরা দুষ্কৃতীরা যে তাণ্ডব চালালো, সেই নিয়ে কিন্তু আমরা দেখলাম একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের বাইরে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং শুধু তাই নয়, তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য আমরা সরাসরি তুলে ধরেছি। নিউজ 18 বাংলা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। আমরা কিন্তু প্রথম থেকেই এই যে রাত দখল কর্মসূচি, এই কর্মসূচির দিকে নজর রেখেছিলাম, আমরা সাক্ষী থেকেছি এবং অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি। নিউজ 18 বাংলা প্রথম এই খবর দেখায় আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় ঘড়ির কাঁটায় 12:25 এবং তারপরে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবিগুলোও কিন্তু আমরা একে একে তুলে ধরেছি। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কি পরিস্থিতি জানাবে, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ইরান। এখন কি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়? একদমই কিছুক্ষণ আগে পর্যন্ত যে পরিস্থিতি উত্তপ্ত ছিল, এই মুহূর্তে পরিস্থিতি কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, ঘন্টাখানেক আগে, কয়েক মিনিট আগে বলতে অন্তত 10-15 মিনিট আগেও এই রাস্তায় উত্তপ্ত পরিস্থিতি ছিল, কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তা ফাঁকা রয়েছে, রাস্তায় গাড়ি চলাচল, যান চলাচল শুরু হয়েছে। যেখানে আমার পেছনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এই পুলিশ মুভমেন্টটা পোস্টিং করে রাখা হয়েছে এবং পুলিশের সামনে অনেকটা দূরে শ্যামবাজার পাঁচপাতা মোড় যেখানে, সেখানে গিয়ে
গিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা তার বাইরে যারা যেরকম কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী যদি তারা তাদের যেরকম অ্যাজিটেশন যেগুলো বিক্ষোভ দেখানো সেগুলো করছেন, কিন্তু তাদের আসতে দেওয়া হচ্ছে না। পুলিশের উচ্চপদস্থ অফিসার তারা রয়েছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি ছিলেন এবং আরও অফিসার তারা ছিলেন, এবং তারা প্রত্যেকে নিয়ন্ত্রণে রেখেছেন পুরো বিষয়টি। এবং রাস্তার যে ছবি, যদি রাস্তাটাও আমি ঘুরে দেখানোর চেষ্টা করি, যে রাস্তা কয়েক মুহূর্ত আগে আমি বলছিলাম যে রাস্তায় খণ্ডযুদ্ধের ছবি আমরা বারবার দেখিয়েছি ক্যামেরা, সেই রাস্তায় কিন্তু গাড়ি চলাচল করছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 3টে বাজে, রাত 3টে বা ভোর 3টে যাই বলি না কেন, সেদিনের এই মুহূর্তে গাড়ির সংখ্যা এমনিতেই কম থাকে, একটা ছুটির দিন আগামীকাল, কিন্তু তার আগে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি দূরে, সেই গাড়িগুলো চলাচল করছে এবং রাস্তায় কিন্তু আমজনতা দাঁড়িয়েও রয়েছেন। এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো এদিক থেকে ফিরছেন, তারা ফিরে যাচ্ছেন, সেই ছবিও কিন্তু উঠছে আমাদের টিভির পর্দায় ধরা পড়ছে। আমি যদি হেঁটে দেখানোর চেষ্টা করি যে একটা গাড়ি এই মুহূর্তে বেরিয়ে গেল, এই রাস্তায় কিন্তু কিছুক্ষণ আগে গাড়ি বন্ধ ছিল, এবং দূরেও যে ছবিটা দেখাবো যেখানে আরজিকর যাওয়ার আগে যে ব্রিজ, সেই ব্রিজের ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে গাড়ি মুভমেন্ট স্পষ্ট, এবং দূরেও অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা কিছুক্ষণ আগে এই জায়গা থেকে যাচ্ছিলেন, তারা দাঁড়িয়ে পড়েছিলেন পরিস্থিতির জেরে, কিন্তু আপাতত পুরো বিষয়টি নিয়ন্ত্রণে, পুরো বিষয়টি শান্ত, এবং পুলিশ তাদের দায়িত্ব পালনে তাদের যা পোস্টিং সেটা পুলিশ করে রয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে পরিস্থিতি যদি এক কথায় বলতে হয়, পরিস্থিতি কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে পুলিশ। বেশ, ইরন সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি অমিত। অমিত, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, প্রতিনিধি ইরন যেমনটা জানালো, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি এই মুহূর্তে তুলে ধরো। দেখো, এই মুহূর্তে আমি আরজিকরের সামনে রয়েছি। 2 ঘন্টা পর আরজিকরের সামনে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়েছে। পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছেন, এবং যে বিশাল ফোর্স রয়েছে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে পুলিশ কমিশনারের তরফে। পরিস্থিতি এই মুহূর্তে আরজিকরের সামনে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে, পরিস্থিতি শান্ত। পুলিশ ফোর্স রয়েছে, প্রায় 2 ঘন্টা সময় লাগলো আরজিকরের সামনের পরিস্থিতি করার জন্য, পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে। এবং এই মুহূর্তে পুলিশ কমিশনার নিজে রয়েছেন, এবং পরিস্থিতি আরজিকরের সামনে যে ছবি দেখতে পাচ্ছ, পুরোটা স্বাভাবিকের পথে। 2 ঘন্টা প্রায় সময় লাগলো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, শান্ত করতে, এবং এই মুহূর্তে পরিস্থিতি এখানে যথেষ্টই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এবং পুলিশ কমিশনার প্রায় ঘন্টাখানেক হলো তিনি রয়েছেন ঘটনাস্থলে, এবং বিশাল পুলিশ বাহিনী, কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশন থেকে ফোর্স আনানো হয়েছে। বাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা প্রত্যেকে একদম পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একদম, আমরা দেখলাম প্রায় 2 ঘন্টা ধরে তারা চেষ্টা করলেন। কারণ যেভাবে আমি কিছুক্ষণ আগে যে ছবি তুলে ধরছিলাম, যেভাবে ইট ছোড়া হচ্ছিল পুলিশকে লক্ষ্য করে, সেই ছবি কিন্তু তুলে ধরছে ক্যামেরা পার্সন শুভেন্দু। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যেতে চাইছে, কোথায় যাবেন, আই কার্ড দেখতে চাওয়া হচ্ছে, কারণ কোথা থেকে ফিরছে সমস্ত কিছু জানতে চাওয়া হচ্ছে, এবং ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে কোনোভাবেই পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায় তারই চেষ্টা চালানো হচ্ছে। কারণ পরিস্থিতি 2 ঘন্টা পর শান্ত করা গিয়েছে এই মুহূর্তে আরজিকরের সামনে একদম। একেবারেই অমিত, তুমি যেমনটা বলে যে পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়, অর্থাৎ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে। যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল ঘড়ির কাঁটায় 12:25, আমরা একেবারে প্রথম থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই পরিস্থিতিটা তুলে ধরেছি, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমেই আমরা দেখেছিলাম যে আজকের এই প্রতিবাদ কর্মসূচি, মহিলাদের রাত দখল প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় সামিল হয়েছিলেন মহিলারা, এবং তারা পথে নেমেছিলেন। কিন্তু 12:25 আরজিকর হাসপাতাল, তার ঠিক সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, এবং আমরা দেখলাম যে আচমকা এই হামলা, তারপর যেভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, বহিরাগতরা, সেখানে এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে গেট ভেঙে দিল তারা, এবং তারপর ভেতরে ঢুকে তছনছ করে দিল, তাণ্ডব চালালো বহিরাগত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, তার বাইরে আমরা দেখলাম কলকাতা পুলিশের গাড়ি, একের পর এক গাড়ি ভাঙচুর করা হলো, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় আমরা দেখলাম আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন, কিন্তু একই সঙ্গে আপনাদের জানাবো স্লোগান দিচ্ছিলেন উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারপরেও সেই স্লোগানটা মুখেই ছিল, তাদের কর্মকাণ্ডে আমরা দেখতে পাইনি। কার্যত তাণ্ডব চালানো হলো আরজিকর হাসপাতাল এবং হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের গাড়ি, সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হলো। এখানেই শেষ নয়,
কলকাতা পুলিশের আধিকারিকরা, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছিলেন এবং নিরাপত্তায় জোর দিচ্ছিলেন। এবং শুধু তাই নয়, তাদেরকে লক্ষ্য করে ইট ছুড়ছিল বহিরাগতরা। সেই ছবিটাও আমরা দেখিয়েছি আপনাদের। রক্তাক্ত হয়েছেন, রক্ত ঝরেছে মানিকতলার ওসি দেবাশিস দত্ত, তার রক্ত ঝরেছে এবং তারপরও তিনি তার কাজে অনড় এবং তিনি স্পষ্টতই সেই বক্তব্য তুলে ধরেছিলাম আপনাদের সামনে। এবং তারপরও আমরা দেখলাম কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছলেন এবং তিনি ঘটনাস্থলে পৌঁছেই প্রথমেই সংবাদ মাধ্যমের সামনে জানালেন আগে পরিস্থিতি জানতে দিন, আগে ঘটনা সম্পর্কে বুঝতে দিন। তারপরে তিনি ভেতরে পৌঁছলেন এবং জরুরি বিভাগে যেখানে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা সেই সমস্ত জায়গা তিনি ঘুরে দেখলেন। বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন। কলকাতা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং শুধু তাই নয়, তিনি বললেন যে গুজব কিন্তু রটানো হচ্ছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরছি। রাত ভোর, ঘড়ির কাঁটায় 3:04। এখনো পর্যন্ত আপনারা লাইভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি সেই ছবি আরজিকর হাসপাতালের সামনে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি যেমন রাস্তায় রয়েছেন, তিনি পথে রয়েছেন এবং শুধু তাই নয়, উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারাও কিন্তু পথে রয়েছেন। নিরাপত্তার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখলাম পুলিশকে লক্ষ্য করে যখন ইট ছোড়া হয়েছে, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেছে সেখানে বহিরাগতরা। তারপরেও কিন্তু পুলিশ সহনশীল মনোভাব দেখিয়েছে। কিন্তু পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তারপরে পুলিশ কিন্তু সেখানে কাঁদানে গেছে সেল ফাটায় জনতাকে ছত্রভঙ্গ করতে। একের পর এক সেই ছবিটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে লাস্ট আপডেট, এই মুহূর্তের আপডেটটা আরো একবার জানাবো আপনাদের। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, এই মুহূর্তের ছবিটা, পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে বলা যায় তো? একেবারে দেখো, আমার ক্যামেরা পার্সন শুভেন্দু তো 2 ঘন্টা ধরে যে ছবি তুলে ধরছে আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে আমি আরজিকরের সামনের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে পুলিশ কমিশনার নিজে রয়েছেন এবং পরিস্থিতি এই মুহূর্তে আরজিকরের সামনে পুরোপুরি নিয়ন্ত্রণে এবং পুলিশ কমিশনার নিজে বিভিন্ন ফোর্সকে ডিরেকশন দিচ্ছেন কিভাবে ফোর্স এই মুহূর্তে কাজ করবে। স্বাভাবিকভাবে যেটা করলেন, উনি যেটা এলেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত জায়গাতে যেভাবে আগে থেকে ফোর্স ডিপ্লয় ছিল সেই ফোর্সগুলোকে আরও বাড়ানো হলো এবং নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু হলো। আমরা দেখলাম, কারণ পুলিশকে লক্ষ্য করে যেভাবে ইট বৃষ্টি হয়েছে, আমরা দেখেছি পুলিশ পার্সোনাল তারা ইনজিওর্ড হয়েছেন, তারা আহত হয়েছেন, রক্ত ঝরতে দেখেছি, পুলিশের মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছে। সেই জায়গা থেকে পরিস্থিতি এই মুহূর্তে একদম আরজিকরের সামনে যে ছবি, তাতে দেখাই যাচ্ছে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে। আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সনকে একবার ছবি আরো একবার দেখানোর জন্য, দর্শকরা তারা বুঝতে পারবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি ফোর্স রয়েছে, পরিস্থিতি শান্ত হয়ে গেছে। একদম আরজিকরের সামনের অংশ দেখতে পাচ্ছ, এই মুহূর্তে ফোর্স রয়েছে। দূরে আরজিকর হাসপাতাল, সেখানে গার্ডরেলগুলো উল্টে পড়ে রয়েছে এবং আমি একবার ইয়েকে বলবো শুভেন্দুকে দেখানোর জন্য কিভাবে ইট বৃষ্টি হয়েছে, যদি দেখানো যায় যে ছবিগুলো, ইটের আদলা ইট ছোড়া হয়েছে। এই সমস্ত ইট দেখতে পাচ্ছ একদম ফুট থেকে এই সব ইট, এইরকম ইট পুরো তুলে ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। এই যে পেট্রোল একদম বোতলের মধ্যে পেট্রোল দেখা যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে পেট্রোল দিয়ে ছোড়া হয়েছে। কাচের টুকরো, এখানে প্রচুর কাচের টুকরো পড়ে রয়েছে। কাচের বোতল ভাঙা হয়েছে, এখানে পুরো বোঝা যাচ্ছে এখানে আমরা পেট্রোল পড়ে রয়েছে একদম। এবং ফোর্সের উপরে যে হামলা হয়েছে, কলকাতা পুলিশের একটা লোগো পড়ে রয়েছে, এখানে এমব্লেম পুরো কলকাতা পুলিশের লোগো পরে ভাঙা হয়েছে। দেখতে পাচ্ছ পরপর ইটের ছবি এবং ভাঙা কাচের বোতল যে ছড়া হয়েছে, কাঁচের টুকরো কিন্তু রাস্তায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে এবং ফোর্স এবং ইতিমধ্যেই পুলিশ কমিশনার যে ডিরেকশন দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। একেবারে অমিত, তুমি সঙ্গে থাকো। তুমি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছো, যে কিছুক্ষণ আগে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ছবিটা দেখেই তা স্পষ্ট। অপর প্রতিনিধি ইরন রয়েছে। ইরন, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বলা যায়? সেই জায়গা থেকে ভিড় সরানোর চেষ্টা করছে। ইতিমধ্যে শ্যামবাজার চত্বর কিছুক্ষণ আগেও যেখানে স্টুডেন্টরা জমায়েত ছিল, সেই জমায়েতের কাছে কিন্তু তারা এসে জায়গাটি পরিষ্কার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে আরো বেশ কয়েকটি, এবং যার ফলস্বরূপ এই মুহূর্তে কিন্তু আমাদের কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে
আমাদের কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু এই মুহূর্তে প্রচন্ড। এবং তোমার কাছে জানতে চাইবো, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানে আমরা কিছুক্ষণ আগে সেই ছবিটাও তুলে ধরছিলাম দর্শকদের সামনে, সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং যারা সেখানে আজকে প্রতিবাদে সামিল হয়েছেন তাদেরকে কোনোভাবেই এদিকে যাতে না আসতে পারে, অর্থাৎ আরজিকর হাসপাতালে যাতে তারা না আসতে পারে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানের কি পরিস্থিতি, কি ছবি? কিছুক্ষণ আগে যখন বলছিলাম শ্যামবাজার চত্বরে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ওখানে স্টুডেন্ট বা যারা আন্দোলনকারী তারা ছিলেন, কিন্তু এই মুহূর্তে শ্যামবাজার চত্বর পুলিশের নিয়ন্ত্রণে, এবং পুলিশ এই মুহূর্তে যেখানে যারা জমায়েত ছিল তাদেরকে মুভমেন্ট করে এই মুহূর্তে আরও একটা মুভমেন্ট পুলিশের আমরা দেখতে পাচ্ছি। পুলিশ যদি কোনো জমায়েত থাকে সেদিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই ছবি দেখছি, এবং তার জন্য আরও এক দফায় টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি শুনতে পারলে বা দেখতেও পারলে যে আবার টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, কারণ যে জমায়েত সরে যাচ্ছিল মাঝে মধ্যে তারা এগিয়ে আসার চেষ্টা করছেন। সেই এগিয়ে আসার চেষ্টায় সেই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু মাঝে মধ্যে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। তবে শ্যামবাজার চত্বর থেকে যে রাস্তাটা আমি যদি বলি শিয়ালদার দিকের রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে কিন্তু পুলিশ রাস্তাটা তারা যাচ্ছেন, এবং এই মুহূর্তে আন্দোলনকারী বা যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নেই, তাদেরকে অনেক সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। যে জায়গায় বিক্ষিপ্ত এখনো, যে জায়গাগুলোতে এখনো সমস্যা রয়েছে, সেইগুলোকে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই পরিস্থিতির জন্যই কিন্তু পুলিশ এই মুহূর্তে মুভমেন্ট করছেন। কিন্তু এর মধ্যে টিয়ার গ্যাস ছাড়তে হচ্ছে বা টিয়ার গ্যাস ছুটতে হচ্ছে, যার ফলস্বরূপ এই মুহূর্তে পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে, পুলিশ সেই মুহূর্তে পুলিশ, কারণ দূরে আরেকটা জায়গায় জমায়েত আমরা দেখতে পাচ্ছি। আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য সেই ছবিটা, যেখানে আমরা চিত্র সাংবাদিক খোকনকে বলবো এই মুহূর্তে দূরে যারা রয়েছেন, অনেকটা দূরে যে জমায়েতটা কিছুক্ষণ আগে ছিল তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এবং পুলিশের এই মুহূর্তে আরো একটি ফোর্স তারা সেই দিকেই যাচ্ছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে দ্রুত আনা যায়। সেই কারণেই পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু মুভমেন্ট করছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি সরেও গিয়ে এই সাইড থেকে যাতায়াত করি, কারণ পুলিশের কাজের জায়গা সরে আমরা যদি সরে আসি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মুভমেন্ট হচ্ছে, কারণ এই যে রাস্তাটা শিয়ালদার দিকে যায় সেই রাস্তায় এখনো কিছু জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, ইট ছুটছিলেন, তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদেরকে বারবার বলা হয়েছে তাদের চলে যাওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও যখন দাঁড়িয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে পুলিশ তাদের যে মুভমেন্ট সেটা করছে। এবং এই মুহূর্তে যে ছবি, তবে টিয়ার গ্যাস ছোড়ার কারণে আমি এটা বলতে হচ্ছে যে টিয়ার গ্যাস ছোড়ার কারণে হয়তো কথা বলতে আমাদের কোনো সময় একটু অসুবিধা হচ্ছে এবং মুখ চোখ জ্বলছে, আমি দুঃখিত। কিন্তু আবার এই মুহূর্তে আরো একটি টিয়ার গ্যাসের ছবি এই মুহূর্তে আমি দেখাবো। যে একেবারে ইরান, বোঝা যাচ্ছে তুমি ঘটনাস্থলে রয়েছো, আবার সেখানে কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ, এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, এবং সেই কারণে বিভিন্ন জায়গার ছবিটা শান্ত হলেও কিন্তু আরো নতুন করে উত্তেজনা যদি পরিস্থিতি তৈরি হয়, তার জন্য আগে ভাগে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে, কোথাও কোনোভাবে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগে আমরা সেই ছবিটা আমাদের প্রতিনিধি ইরন তুলে ধরছিল, সে একেবারে ঘটনাস্থলে রয়েছে, এবং সেখানে কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতেই টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। আর এদিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানেও আমরা দেখলাম যে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং ব্যারিকেডের ওপারে যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং তারা এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে আমরা দেখলাম যে তারা আজ পথে রয়েছেন। আজকের এই কর্মসূচি ছিল মহিলাদের রাত দখল কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে আরজিকর হাসপাতালে সেখানে জমায়েত, এবং আচমকা সেখানে বহিরাগতদের তাণ্ডব, বলা যায় দুষ্কৃতীদের তাণ্ডব, সেই ছবিটা আমরা তুলে ধরলাম। সেখানে আরজিকর হাসপাতালে যেরকম ভাঙচুর করা হলো, এবং একই সঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো 2 ঘন্টা পর। শুধু তাই নয়, যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা,
পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটায়, একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। আর এই কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশকে দেখা গেল টিয়ার গ্যাসের সেল ফাটাতে। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তের ছবিটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু আপনাদের জানিয়ে রাখবো 3:12 আমরা নজর রেখেছি। প্রতি মুহূর্তের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি, দর্শকদের জন্য আমরা তুলে ধরছি, কারণ আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেব। আমরা সাক্ষী থাকতে চেয়েছিলাম আজকে যে মহিলাদের রাত দখল এই প্রতিবাদ কর্মসূচি ছিল, আমরা জানিয়েছিলাম যে প্রতি মুহূর্তের আপডেট দেব। আর আরজিকর হাসপাতালে এই কর্মসূচি চলাকালীন যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সর্বপ্রথম কিন্তু আমরাই আপনাদের সামনে তুলে ধরি, অর্থাৎ নিউজ 18 বাংলায় কিন্তু প্রথম সেই ছবি তুলে ধরে, সেই বিশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে। আর এখনো ঘড়ির কাঁটা বলছে 3:13। আমরা নজর রেখেছি, আমরা আপডেট দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট যে আরজিকর হাসপাতালের সামনে এই মুহূর্তে কি পরিস্থিতি জানিয়ে রাখবো আপনাদের। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও পথে রয়েছেন, রাস্তায় রয়েছেন এবং তিনি সেখানে উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারাও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে পুরোপুরি ভাবে। তবে বলা যেতে পারে 2 ঘন্টা পর কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অমিত রয়েছে, অমিত তুমি রয়েছো এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনে, ছবিটা একটু তুলে ধরো, পরিস্থিতি কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? একেবারেই দেখো আরজি করে যে সামনের ছবি ক্যামেরা পার্সন শুভেন্দু তুলে ধরছে, একদম সামনের যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এটা আরজি কর হাসপাতালের সামনের ছবি। পরপর ব্যারিকেডগুলো সব পড়ে রয়েছে, গার্ডরেলগুলো সব পড়ে রয়েছে পুলিশের। পরিস্থিতি কিন্তু পুরোপুরি শান্ত এবং নিয়ন্ত্রণে, এবং পুলিশ কমিশনার নিজে রয়েছেন, পুলিশ কমিশনার নিজে এলাকা এই পরিস্থিতি শান্ত করেছেন। গত 2 ঘন্টা পর বলা যেতে পারে একদম আরজি করের সামনে, একদম সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, শান্ত নিয়ন্ত্রণে। র্যাফ রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে এবং পুলিশ কমিশনার নিজে এখান থেকে ফোনে বাহিনীকে ডিরেকশন দিচ্ছে, কারণ 5 পয়েন্টসের কাছেও প্রচুর মব এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। অন্যদিকে বেলগাছিয়ার দিকের অংশ, সেই দিকেও প্রচুর মব রয়েছে, সেই মবকে ইতিমধ্যে সরানো হচ্ছে, সরানো হয়েছে। এই মুহূর্তে একদম আরজি করের সামনে পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে, শান্ত পরিস্থিতি। পুলিশ কমিশনার নিজে রয়েছেন, অফিসাররা রয়েছেন এবং এই মুহূর্তে শ্যামবাজারে কিছু ফোর্স পাঠানো হয়েছে নতুন করে আবার। আর এইদিকে আমি একবার ক্যামেরাম্যানকে বলবো এই যে রাস্তা একবার দেখানোর জন্য, এই দিকটা আরজি কর হাসপাতালের পেছনে যে রাস্তা, এই রাস্তাটা টালা ব্রিজ কানেক্ট করে। এই রাস্তাতেও কিন্তু প্রচুর পরিমাণে মব ছিল, দূরেও কিন্তু মব, দূরে এই মুহূর্তে মব দাঁড়িয়ে রয়েছে এবং ফোর্স রয়েছে, প্রচুর ফোর্স রয়েছে। সেক্ষেত্রে এই রাস্তাগুলো থেকে যখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এই রাস্তাগুলো কিন্তু শান্ত করা গিয়েছে। একেবারেই অমিত, তুমি যেমনটা বললে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি রয়েছেন আরজিকর হাসপাতালে, সামনের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এখনো পর্যন্ত পুলিশ কমিশনার তিনি রাস্তায় রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে 2 ঘন্টা পর। যে ঘটনা রাত ঘড়ির কাঁটায় 12:25 যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো আরজিকর হাসপাতালে, তারপরেই আমরা দেখলাম যে অ্যাকশনে নামলো পুলিশ এবং তড়ি ঘড়ি সেখানে যে তৎপরতা আমরা দেখতে পেলাম। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার ঘটনাস্থলে পৌঁছলেন। তিনি একই সঙ্গে সেখানে তার সঙ্গে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তিনি আগেই পৌঁছে যান এবং একই সঙ্গে উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারাও কিন্তু সেখানে যান। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং সেই ছবিটাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কোনো জায়গায় যদি নতুন করে কোথাও জমায়েত দেখতে পাচ্ছেন বা সেখান থেকে কোনো কিছু উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, পুলিশ কিন্তু সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে। সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে, অর্থাৎ টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ আধিকারিকরা। কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতেই কিন্তু এই পদক্ষেপ পুলিশের আরজিকর হাসপাতালের সামনে। এবং সেখানে এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও। এবং একের পর এক এই ঘটনা আমরা দেখলাম আটক করা হয়েছে। শুধু তাই নয়, যেভাবে আজকে এই ঘটনা ঘটলো ঘড়ির কাঁটায় 12:25 আরজিকর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, ভাঙচুর চালানো হলো আরজিকর হাসপাতালে জরুরি বিভাগ। শুধু তাই নয়, একের পর এক রুম, সেই রুমের মধ্যে গিয়ে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।
বাইরে কলকাতা পুলিশের গাড়ি, সেই গাড়িতেও একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে উত্তেজিত জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, ছত্রভঙ্গ করতে সেই জনতাকে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পুলিশ আহত হয়, রক্তাক্ত হয় পুলিশ। মানিকতলার ওসি দেবাশিস দত্ত তিনি রক্তাক্ত হন। আর এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তীব্র নিন্দা করেছেন। তিনি 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে অভিযুক্ত যারা আজকের এই ঘটনায় যারা জড়িত তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এই দাবিও তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। আরজিকর হাসপাতালে উন্মত্ততার ছবি। এই হচ্ছে এমার্জেন্সি জরুরি বিভাগ, আর জরুরি বিভাগের ভেতরেই এইভাবে ভাঙচুর করা হয়েছে। জরুরি বিভাগের বাঁদিকে রেজিস্টার্ড মেডিকেল অফিসার্স রুম, চেয়ার, টেবিল, কাঁচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ডান দিকে অ্যাডমিশন কাউন্টার, কম্পিউটার থেকে আরম্ভ করে কম্পিউটারের মনিটর, এই যে অ্যাডমিশন কাউন্টার, 1 নম্বর অ্যাডমিশন কাউন্টার ভেঙে খান খান করে ফেলা হয়েছে। মূল কোলাপসিবল গেট, সেই মূল কোলাপসিবল গেট পুরো ভেঙে ফেলা হয়েছে। এবং এখানকার কর্মীরা, এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে প্রাণ ভয়ে লুকিয়েছিলেন। এখানে লেখা আছে রোগীর সুরক্ষা, রোগীর সুরক্ষা আমাদের সুরক্ষা, রোগীর সুরক্ষাতেই আমাদের সুরক্ষা। দেখা যাচ্ছে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের একটার পর একটা বেড দেখতে পাচ্ছেন, বেডের পাশে থাকা মনিটর, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। গোটা এমার্জেন্সি পুরো তছনছ। এবং দেখা যাচ্ছে যে ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখান থেকে ট্রলি দেওয়া হতো এবং সেই ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। টিচিং রুম, 10 নম্বর রুম, টিচিং রুম দেখতে পাচ্ছেন, সেই টিচিং রুমের ভেতরের পরিস্থিতি একবার দেখুন। টিচিং রুম, সেই টিচিং রুমের চেয়ার, টেবিল ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। ভেতরে এরকম লোহার আলমারি অবধি উল্টে দেওয়া হয়েছে। নার্সিং স্টেশনের অবস্থা, ওষুধপত্র দেখা যাচ্ছে যে সমস্ত কিছু নষ্ট করা। ফ্রিজ, যেখানে দামি দামি বহুমূল্য জীবনদায়ী ওষুধ থাকে, সেই ফ্রিজের থেকে জীবনদায়ী ওষুধ পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। এবং এই ভয়াবহ পরিস্থিতি, কোথাও জরুরি বিভাগ পুরো তছনছ করে দেওয়া হয়েছে। গোটা এমার্জেন্সি দেখলে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র ছাড়া একে কি বা বলা যেতে পারে। এইরকম ভয়াবহ পরিস্থিতি। সমস্ত জায়গা, স্টোর রুম তছনছ। এই যে স্টোর রুম, যেখানে ওষুধ থাকে, ওষুধ থেকে আরম্ভ করে সিরিঞ্জ থেকে আরম্ভ করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, রেফ্রিজারেটর ভেঙে পড়ে আছে। এইরকম তছনছ, দরজা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, ফ্রিজের দরজা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কি ভয়াবহভাবে উন্মত্ততা হয়েছে তা প্রকাশ্যে আসছে। কবে এই এমার্জেন্সি ডিপার্টমেন্ট স্বাভাবিক অবস্থায় আসবে তা নিয়ে সন্দিহান এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। 2 ঘন্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের সামনের ছবিটা তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। আমরা প্রতি মুহূর্তের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। ইরন রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। ইরন, এই মুহূর্তের ছবিটা কি? পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে? একদমই দেখো, এই মুহূর্তে আমি শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মিনিট 20-25 আগেও একটা জমায়েত ছিল এবং এই মুহূর্তে পুলিশ পুরো জায়গাটি ফাঁকা করতে পেরেছে এবং যারা এখান থেকে ইট ছুটছিলেন বা বিভিন্ন ভাঙাচোর জিনিস ছুটছিলেন তাদেরকে সরিয়ে তাদের ছত্রভঙ্গ করতে তারা পেরেছেন। এবং একদিকে ডানলপের দিকে রাস্তা, সেদিকে কিছু পুলিশ যান, সেখান থেকে অনেকটা দূরে তাদেরকে সরিয়ে দিয়ে আসতে তারা পারেন। এবং যেদিকে মনীন্দ্র কলেজ, সেদিকের রাস্তাও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা সম্পূর্ণ। এবং আরও একটা জায়গায় একটা মুভমেন্টের খবর পুলিশ এই মুহূর্তে পাচ্ছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটাও দেখাবো আমার সাংবাদিক খোকনকে বলবো। এই মুহূর্তে র্যাফ এবং উচ্চপদস্থ পুলিশ অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন, যে রাস্তাটা মূলত হাতিবাগানের দিকে যায়, সেই রাস্তাটার মুভমেন্টে যাচ্ছে। তাদের কাছে যদি কোনো রকম ওই জমায়েত হয়ে থাকে, সেই পরিস্থিতি জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা মুভমেন্ট রয়েছে। তবে
কয়েক ঘন্টা আগে যে পরিস্থিতি ছিল সেটা থেকে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কোনোভাবে পকেটে কোনো জমায়েত আছে কিনা সেটা দেখার জন্য পুলিশের ফোর্স তারা এই মুহূর্তে রুট মার্চ যেটাই বলি না কেন তারা করছেন এবং তারা দেখতে যাচ্ছেন যে অনেক সময় হয় অনেক জায়গায় পকেট জমায়েত হয়ে থাকে বিভিন্ন গলির মুখ টুকে। সেই জন্যই এই মুহূর্তে পুলিশ কিন্তু আবার, যেহেতু দেখতে পাচ্ছ আমি দেখাতে চেষ্টা করব, পুলিশ আবার তারা একটু তেড়ে যাচ্ছেন। তার কারণ দূরে আরেকটা জমায়েত ছিল, সেই জমায়েতকে যাতে সরিয়ে দেওয়া যায়, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে ইতিমধ্যেই অনেকটা চলে এসছে, আরও যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সম্পূর্ণ শান্তি ফিরে আসার জায়গা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জায়গা যত তাড়াতাড়ি পুলিশ চাইছে তারা করছে। এবং আমি ডান দিকে দেখাতে বলবো কখন একের পর এক লরি ছেড়ে দেওয়া হচ্ছে, কখন তুমি দেখাও কখন লরিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এই লরিগুলো অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল পরিস্থিতির জন্য। এই মুহূর্তে কিন্তু যান চলাচলও পুলিশ স্বাভাবিক করার চেষ্টা করছে এবং সেই কারণে একের পর এক লরি যেগুলো দাঁড়িয়েছিল বা গাড়ি যেগুলো দাঁড়িয়েছিল সেইগুলোকে কিন্তু একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে। সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং এবং পুলিশের তরফ থেকে যে পোস্টটা যাচ্ছে আমরা তার সঙ্গেও যাব, আমরা দেখব পরিস্থিতি সেখানে পুলিশ কি করছেন। তবে তার আগে যদি আমাকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে শ্যামবাজার চত্বর, আরজিকর চত্বর সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, কার্যত নিয়ন্ত্রণে। এই শব্দটা বারবার বলতে হচ্ছে কারণ মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু মানুষ আবার আন্দোলন সামনে রেখে ইট ছুটছিলেন, গার্ডরেল ভাঙার চেষ্টা করছিলেন। পুলিশ বারংবার তাদের অনুরোধ করেছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলার পরিস্থিতির জন্য আপনারা চলে যান, তো তা সত্ত্বেও যখন তারা ছিলেন সেই সময় পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য তারা ইতিমধ্যেই আবার টিয়ার গ্যাস সেল ফাটায়। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কারণ আমরা হাঁটতে হাঁটতে প্রায় হাতিবাগানের দিকে এগোচ্ছি এবং সেখানে কিন্তু কোনো মুভমেন্ট আপাত দৃষ্টিতে ক্যামেরার চোখে এবং নিজের চোখেও খুব একটা ধরা পড়ছে না। তাও পুলিশ সমস্ত জায়গা একবার ঘুরে দেখে নিতে চাইছেন যাতে কোনো জায়গায় কোনো রকম পরিস্থিতি কি রয়েছে এবং আইন শৃঙ্খলা যে স্বাভাবিক রয়েছে সেই পরিস্থিতি আরও একবার খতিয়ে দেখার জন্যই এই মুহূর্তে এই শ্যামবাজার চত্বর, হাতিবাগান চত্বর, সেই চত্বরে কিন্তু পুলিশ মুভমেন্ট হচ্ছে। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায় প্রায় ঘড়ির কাঁটা 3:30 বাজতে যায়, ভোর হতে যায়, কিন্তু তার আগে ছবি তুলে ধরছি যেখানে পুলিশের তরফ থেকে তারা রীতিমতো পরিস্থিতি দেখতে, বিচার করতে তারা যাচ্ছেন এবং সেই ছবি দেখাচ্ছে। আমরা যদি একটু এগিয়ে গিয়ে দেখাতে পারি, কয়েক পা যেখানে গিয়ে দেখাতে পারবো, আমরা আরেকটু দ্রুততার সঙ্গে যদি আমরা ছুটে পৌঁছতে পারি, আমরা যাচ্ছি সেই মুভমেন্টে যেখানে পুলিশ আরও এগোচ্ছে, সেখানে গিয়ে সেখানে তারা যাচ্ছেন সেই ছবি কিন্তু এখনো ধরা পড়ছে এবং পুলিশ পুরো রাস্তাটাই একবার টহল দিয়ে দেখে নিতে চাইছে যে কোনোভাবে কোনো জায়গায় কোনো জমায়েত আদৌ আছে কিনা, থাকলে যাতে সেটাকে সরিয়ে দেওয়া যায়। পুলিশ কিন্তু সেই চেষ্টা করছে। তবে আবার একবার বলার যে অন্তত ঘন্টাখানেক পর একেবারে ইরন, সেই ছবিটা তুমি তুলে ধরছো, তোমরা রয়েছো, আমাদের প্রতিনিধিরা একেবারে সরাসরি সেখানকার ছবিটা তুলে ধরছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালেন আমাদের প্রতিনিধিরা, এবং শুধু তাই নয়, সেই ছবিটা আমরা তুলে ধরছি। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, পুরোপুরি নিয়ন্ত্রণে। আরজিকর হাসপাতালের সামনে আজ রাত ঘড়ির কাঁটায় 12:25 যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনলো পুলিশ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি রয়েছেন এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে ছবিগুলো আমরা তুলে ধরছিলাম, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি, নিউজ 18 বাংলার দর্শকদের সামনে আমরা তুলে ধরেছি। কারণ আমরা একের পর এক আজকে সাক্ষী থাকতে চেয়েছিলাম যে কর্মসূচি ছিল মহিলাদের রাত দখল কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির দিকেও আমরা নজর রেখেছিলাম। আর এই প্রতিবাদ কর্মসূচিও চলছিল আরজিকর হাসপাতালের সামনে। ঠিক তখনই 12:25 ঘড়ির কাঁটায় আচমকা এই তাণ্ডব, সরকারি হাসপাতাল, এই আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়লো বহিরাগতরা, তাণ্ডব চালালো। আরজিকর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর করলো, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একের পর এক কাঁদানে গেছে সেল ফাটিয়েছে। 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। 12:25 আমরা দেখলাম তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার ঠিক 2 ঘন্টা পর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এবং শুধু তাই নয়, রক্তাক্ত হয়েছে পুলিশ, এবং শুধু মানিকতলার ওসি দেবাশিস দত্ত তিনি আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীদের ইতিমধ্যেই অ্যাপোলো হাসপাতাল সেখানে কিন্তু নিয়ে যেতে, অর্থাৎ সেখানে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এখনো রয়েছেন আরজিকর হাসপাতালের সামনে, অর্থাৎ রাস্তায়
রয়েছেন পুলিশ কমিশনার এবং পরিস্থিতি এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি ঘড়ির কাঁটায় এখন 3:30 বাজতে চলল। পরিস্থিতি পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে। আরজিকর হাসপাতালে এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। আপনাদের সামনে দেখলেন ব্যারিকেড ভেঙে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই মুহূর্তে আরজিকর হাসপাতালে, এবং সেখানকার এই মুহূর্তের ছবিটা আপনারা দেখছেন। একদম বের করো সবাইকে। সবাইকে যেতে দাও। বের করো। ইরন রয়েছে আমাদের প্রতিনিধি। ইরন, এই মুহূর্তের পরিস্থিতিটা কি, ছবি কি, তুলে ধরো। দিকে মিশছে, সেখানে কয়েক মুহূর্ত আগে এখানে উৎসবের জনতা তারা রীতিমতো ছিলেন এবং অন্যদিক থেকে তারা ইতিমধ্যে রীতিমতো ইট ছুটছিলেন এবং অন্যদিক থেকে পুলিশের তরফ থেকে তারা এই জায়গাটা তারা খালি করার চেষ্টা করে। দেখতে পাবো মুভমেন্টে বিভিন্ন গলির ভেতরে, সেখানেও কিন্তু পুলিশ মুভমেন্ট রয়েছে, পুলিশ সেখানে কিন্তু যাচ্ছে, সেই মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। পুরো গলির ভেতরে পুলিশ ক্রমশ যাচ্ছে এবং সেখানে গিয়ে জমায়েত যদি থাকে সেটাকে সরানোর চেষ্টা করছে, সেই পুলিশের ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি অন্যদিকে কিন্তু এই মুহূর্তে টিয়ার গ্যাস, একের পর এক টিয়ার গ্যাস পুলিশের তরফ থেকে ফাটানো হচ্ছে এবং যে জমায়েত কিছুক্ষণ আগে, এবং রাস্তার ছবি দেখাবো,
প্রচুর ইট পড়ে রয়েছে এই মুহূর্তে। রীতিমতো এই ইট একের পর এক ইটের টুকরো দেখতে পাচ্ছি, সেগুলো পড়ে রয়েছে এই পুরো রাস্তায় এবং পুরো আরজিকরের সামনেটা ধুমধুমার পরিস্থিতি এবং এইখানে বিভিন্ন পাইপ সেগুলো পড়ে রয়েছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং পুরো রাস্তাটা দেখলে বুঝতে পারবে এই মুহূর্তে। আবার টিয়ার গ্যাস নিয়ে আবার ওইদিকে মুভমেন্ট হচ্ছে, ওইদিকে মুভমেন্ট আমরা যাব। টিয়ার গ্যাস নিয়ে জমায়েত সরানোর জন্য মুভমেন্ট, তার পেছনে আমরা রয়েছি। এই গলি, খালপাড়ের গলি, সেই হ্যাঁ বলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই জায়গার ছবি, এই জায়গার পরিস্থিতি, যেখানে কিন্তু পুলিশের তরফ থেকে আমরা দেখাবো, পুলিশ এখানে আবার টিয়ার গ্যাস ছড়া হচ্ছে, সেই ছবি দেখাবো। এই গলি, যে গলি এই মুহূর্তে দেখো এখানে টপ ভাঙা হয়েছে চারিদিকে এবং ধোঁয়া বা টিয়ার গ্যাসের গন্ধ, টিয়ার গ্যাস ছড়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জমায়েত মুভমেন্ট সরানোর জন্য টিয়ার গ্যাস সরানো হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে যে ছবি, কখন এই গলির ছবি দেখানোর চেষ্টা করবো। জমা একেবারে তুমি যে ছবি তুলে ধরছো, আমরা তুলে ধরছি দর্শকদের সামনে। এই মুহূর্তে টিয়ার গ্যাসের এই মুহূর্তে আবার শোনালাম, এই মুহূর্তে শোনা যাচ্ছে টিয়ার গ্যাসের ছবি এবং শব্দ। যে ছবি, এই মুহূর্তে কথা বলা একটু কষ্টকর, কারণ টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুখ রীতিমতো জ্বলছে আমাদের। ইরন সঙ্গে থাকো, পরিস্থিতির উপর নজর রাখো, নিজে সেফ থাকো। একেবারে ঘটনাস্থলে রয়েছে ইরন, তোমরা রয়েছো, আমাদের প্রতিনিধিরা রয়েছে, তোমরা সেফ থাকো, সুরক্ষিত থাকো এবং অবশ্যই তোমার কাছে, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আপডেট দেবো। তোমার মাধ্যমে ছবিটা তুলে ধরছি এবং সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। সরাসরি হাসপাতালে পৌঁছলেন সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি হাসপাতালের ভিতরে ঢুকলেন আর বাইরে রণক্ষেত্র পরিস্থিতি, সেখানে একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং সেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কি ঘটলো স্যার? All hooligans, হ্যাঁ, ruckus, troublemongers, they are killing the normal students. আপনার রক্ত বেরোচ্ছে। So what? This is part of my job. মিস্টার দত্ত, দেবাশিস দত্ত, ওসি মানিকতলা, don't worry. এসি মানিকতলা। আপনার কি কোথায় আঘাত? হ্যাঁ, মাথায় লেগেছে, কি আছে, nothing big. মানে পরিস্থিতি, Hooligans, they are betting police. এটা তো They are trying. মহিলাদের মুভমেন্ট ছিল, All hooligans. মহিলাদের মুভমেন্ট, সেখানে They are trying to kill the normal patients, the helpless and hapless patient people, the normal students being beaten up by them. The so-called, you know, they আপনারা are টিয়ার making গ্যাস চালাতে বাধ্য হলেন, sorry, টিয়ার গ্যাস ছুটতে হলো for the safety of the normal people, for the safety of the citizen of this city, of this Tilotama. For them we are fighting right now. স্যার কারা হতে পারেন? তোমরা হতে হয়ে যাবে এখানে। সেটা কারা হতে পারেন? তারপরে কি এমন হলো যে এখানে স্যার কারা হতে পারেন? স্যার লাস্ট একটাই, কারা হতে পারেন বলে মনে হয়? My superiors are there, please talk to them. আপনি হুলিগানস We are বলছিলেন, handling the situation. আপনি হুলিগানস বলছিলেন। Absolutely. If they do it right this way, আপনি কি বলবেন তাদেরকে? Supporters, normal agitators বলবেন তাদেরকে? না, that the guns, that the dacoits, that the killers, normal স্টুডেন্টদের মারছে, এমার্জেন্সিতে ঢুকে সাধারণ যে পড়ে আছে লোকটা তাকে ফেলে দিচ্ছে, মনে করছেন এরা সাপোর্টার? আপনাদের কাছে কি আগাম খবর ছিল না যে তারা এরকম? আমরা মানিকতলার ওসি দেবাশিস দত্ত, তিনি রক্তাক্ত, দেখা যাচ্ছে তিনি রক্তাক্ত, সেই রক্তাক্ত অবস্থায় তিনি, তার মাথায় ইনজুরি রয়েছে। হেলমেট পরুন, আপনারা মাথায় হেলমেট পরুন প্লিজ। অবশ্যই, You are my brothers and sisters from media, please মাথায় হেলমেট পরুন, for God's sake. উনি মানিকতলার অফিসার, তিনি দেবাশিস দত্ত, তিনি আক্রান্ত, নিজে দেখছেন তার জামায় রক্ত, তার মধ্যে তিনি ডিউটি করছেন এবং তিনি বলছেন যারা করেছেন তাদেরকে হুলিগান বলে তিনি দাবি করছেন, সেই ছবি। এবং সেই ওসির নেতৃত্বে একটা টিম যখন এদিকে যাচ্ছে আমরা দেখছি, অন্যদিকে কিন্তু খালপাড়ের রাস্তাটা মূলত কার্যি করে উল্টো দিকে যে খালপাড়, সেই রাস্তায় যে টিমটা যাচ্ছে এবং তাদের মুভমেন্ট কিন্তু একদিকে হচ্ছে উইথ র্যাপ, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং ওই ছবি আমরা যদি দেখাই এবং তার পাশে আবার যদি আমরা এই মুভমেন্টের সঙ্গে গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে যাই, এই মুহূর্তে যে ছবি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, যে স্যার আমরা এখানে দাঁড়িয়ে যাই, রিকোয়েস্ট করছি আপনারা যান, ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে যাবো আবার আরজি করে উল্টো দিকে রাস্তার যে ছবি, সেদিকের ছবি, অর্থাৎ আরজি করে সামনে রাস্তার যে ছবি, সেখানে আমরা পৌঁছবো। উইজিট করে যাবো, কেন এগুলো করতে যাবো? এগুলো করার এখন সময়, ছবিটা আগে দরকার। না যাচ্ছি না, এখানে জানাচ্ছি, হেডফোনটা পরে নিয়ে আসছে। এখানে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ
अंदर का नुकसान कितना ज़्यादा हुआ है क्योंकि अब तक जो आला अधिकारी আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়েছে সেখানে ঢুকলেন সিপি, এবং সেই ছবিটা আমরা তুলে ধরছি। এবং শুধু তাই নয়, সেখানে যে তাণ্ডব লীলা চলেছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক ভাঙচুর, সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, সেখানে সরকারি হাসপাতাল আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে সেখানে একের পর এক জিনিস ভাঙচুর করে তাণ্ডবকারীরা। আর এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি যেখানে হামলা চালানো হয়েছে সেই জরুরি বিভাগে কিন্তু প্রবেশ করলেন, এবং একই সঙ্গে আমরা সেই ছবি যেমন তুলে ধরছি, বাইরে কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি, নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। আরজিকর হাসপাতালে উন্মত্ততার ছবি, এই হচ্ছে এমার্জেন্সি জরুরি বিভাগ, আর জরুরি বিভাগের ভেতরেই এইভাবে ভাঙচুর করা হয়েছে। জরুরি বিভাগের বাঁদিকে রেজিস্টার্ড মেডিকেল অফিসার্স রুম, চেয়ার, টেবিল, কাঁচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ডান দিকে অ্যাডমিশন কাউন্টার, ডান দিকে অ্যাডমিশন কাউন্টার, কম্পিউটার থেকে আরম্ভ করে কম্পিউটারের মনিটর, এই যে অ্যাডমিশন কাউন্টার, 1 নম্বর অ্যাডমিশন কাউন্টার ভেঙে খান খান করে ফেলা হয়েছে। মূল কোলাপসিবল গেট, সেই মূল কোলাপসিবল গেট পুরো ভেঙে ফেলা হয়েছে, এবং এখানকার কর্মীরা, এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে প্রাণ ভয়ে লুকিয়েছিলেন। এখানে লেখা আছে রোগীর সুরক্ষা, রোগীর সুরক্ষা আমাদের সুরক্ষা, রোগীর সুরক্ষাতেই আমাদের সুরক্ষা। দেখা যাচ্ছে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের একটার পর একটা বেড দেখতে পাচ্ছেন, বেড, বেডের পাশে থাকা মনিটর, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। গোটা এমার্জেন্সি পুরো তছনছ, এবং দেখা যাচ্ছে যে ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখান থেকে ট্রলি দেওয়া হতো, এবং সেই ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। টিচিং রুম, 10 নম্বর রুম, টিচিং রুম দেখতে পাচ্ছেন, সেই টিচিং রুমের ভেতরের পরিস্থিতি একবার দেখুন। টিচিং রুম, সেই টিচিং রুমের চেয়ার, টেবিল ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। ভেতরে এরকম লোহার আলমারি, ভেতরে লোহার আলমারি অবধি উল্টে দেওয়া হয়েছে। নার্সিং স্টেশন, নার্সিং স্টেশনের অবস্থা, ওষুধপত্র দেখা যাচ্ছে যে সমস্ত কিছু নষ্ট করা। ফ্রিজ, যেখানে দামি দামি বহুমূল্য জীবনদায়ী ওষুধ থাকে, সেই ফ্রিজের থেকে জীবন